আইবুড়ো ভাতে তুমি 2.5 লাখ টাকা দিয়ে ঘড়ি কিনে দিলে? বৌদি, টাকাটা বড় কথা নয়। বুবলাইয়ের এই ঘড়িটা পছন্দ ছিল অনেকদিন ধরে, তাই বিয়ে উপলক্ষে আমি ওকে গিফট করেছি, এই আর কি। তা এখানেই শেষ নাকি আরো কিছু? না না, তা কেন হবে? নতুন বাবু বিয়েতেও নিশ্চয়ই কোনো উপহার দেবেন, কি নতুন দা? যে বিয়েটাই নিজে হাতে ধরে দিচ্ছে সে আর আলাদা আলাদা করে কি দেবে বলো তো? তবে হ্যাঁ, এই ঘড়ির ব্যাপারটা কিন্তু আমার জানা ছিল না। না মা, আসলে নতুন কাকুই আমাকে বলতে বারণ করেছিল। সেই জন্য তুই একেবারে সবার মাঝখানে হাটে হাঁড়ি ভাঙলি তো। এই যে বললি, এবার দেখ তোর মা এখন আমাকে কি করবে জানিস? এক্ষুনি বলবে তুমি বড় টাকা খরচ করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজকে নতুনদাকে কিছু বলো না। দেখো নতুনদার ইচ্ছে হয়েছে, দিয়েছে মানুষটা। সে ছোট থেকে মানুষ করেছে বুবলাইকে, তার যদি দিতে ইচ্ছে হয় কি আর বলবে বলো তো? হ্যাঁ সেই, কিন্তু তোমার নতুনদা ভুলে যায় যে শুধুমাত্র বুবলাইয়ের বাবা মারা গেছে বলে বুবলাই, বাবিল, মিঠির প্রতি তার একার দায়িত্ব নয়। যার বাবা বেঁচে আছে তার প্রতিও কিছু কিছু দায় দায়িত্ব থাকে। আর তাছাড়া সব থেকে বড় কথা হচ্ছে প্লুটো ওর নিজের ভাইপো। আর কমলিনী, আমার না একটা বিষয় ভীষণ খারাপ লাগে জানো তো, এই যে তোমার ছেলেরা এত দামি দামি গিফটগুলো কি অনায়াসে নিয়ে নেয় না? একবারও ভাবে না যে এই দামি দামি গিফটগুলো নেওয়ার জন্য যে যোগ্যতা থাকা দরকার সে যোগ্যতা তাদের আছে কিনা। আর বুবলাই, তুমি কি এমন বড় চাকরি করো বলো তো যে এত বড় একটা দামি গিফট তুমি পছন্দ করে রেখে দিলে? কটা ফ্যামিলিতে 2.5 লাখ টাকার ঘড়ি পরে একবার বলবে? সরি আন্টি, আমি তো নতুন কাকুকে বলিনি দিতে। মানে নতুন কাকু যদি নিজেই নিয়ে এসে দেন তাহলে আমি কি করব? বুবলাই, গিফটটা আমি দিয়েছি, তুই কৈফিয়ত দিচ্ছিস কেন? আর তুমি যে প্রশ্নগুলো করলে তার উত্তর আমি এই মুহূর্তে এখানে দিতে চাইছি না। শুধু একটা কথা বলি, প্লুটোর প্রতি আমার কি কর্তব্য না কর্তব্য আছে সেটা আমি জানি। ওর প্রতি শুধুমাত্র কর্তব্য নেই, ওর প্রতি আমার একটা প্রাণের টান আছে। সুতরাং ওর জন্য আমি কি করব না করব তার সাজেশন আমি তোমার কাছ থেকে নেব না বৌদি। তুমি কোনোদিনই ভদ্রলোকের মতো কথা বলতে শিখবে না? এই একটা আনন্দ অনুষ্ঠানে এসে বুবলাইকে খোঁচা দিচ্ছ, ছেলেটা কতটা অপ্রস্তুত হচ্ছে। শুনো, তুমি আমাকে যাই বলো না কেন, আমার না কাটা চলে যায় যখন দেখি তোমার ভাইয়ের মাথায় জব দিয়ে 2.5 লক্ষ টাকার একটা ঘড়ি নিয়েছে। পুরো বিয়ের অনুষ্ঠানটা তো আছে, সেগুলোও তো তোমার ভাইই দেবে। তুমি আমার কথাটা মিলিয়ে নিও, সমস্ত কিছু শেষ করে ওকে রাস্তায় না নামায় না, তখন দেখো। বুবলাই, তোর কাকিমাকে তো তুই চিনিস, প্রচন্ড শাসন করে। সেই শাসনে আবার প্লুটো অস্থির হয়ে উঠেছে, একই রকম শাসনে বোধহয় তোকেও রাখতে চায়। সে ঠিক আছে, ইনফ্যাক্ট আমাকেও কিন্তু শাসন করার লোকের অভাব নেই। আমাদের মা আমাদের যথেষ্ট শাসনেই রাখে, মানে আমাদের সবাইকেই। মা যদি জানতে পারতো যে এই ঘড়িটা নতুন কাকু আমাকে দিচ্ছে, কখনোই দিতে দিত না। তাই জন্যই নতুন কাকু আমাকে বারণ করেছিল মাকে বলতে। আর আমিও কিন্তু নতুন কাকুর কাছে চাইনি। সত্যি, প্রত্যেকটা বাচ্চাই যেমন বলে আর কি। মানে আমি একবার দেখেছিলাম ঘড়িটা, দেখে খুব পছন্দ হয়েছিল, তখন বলেছিলাম যখন ভালো চাকরি পাবো, টাকা জমবে, তখন কিনবো। নতুন কাকু সেটাই মনে রেখে দিয়েছে। সবাই মনে রাখে না, নতুন কাকু মনে রাখে। নতুন কাকুর এটাই তো স্পেশালিটি, উনি এইরকমই। কিন্তু আন্টি, তার জন্য আপনি আমাকে দায়ী করতে পারেন না। বটেই তো, টাকা দিয়ে কি আসে যায়? মনটাই তো আসল নাকি? ও রাজার মতন মন ভালোবেসে দিয়েছে, এখানে টাকা পয়সার কথা ওঠেই না।
নতুন ঠাকুরপো, তোমার এটা মনে রাখা উচিত যে তুমি মাঝে মাঝে জিনিস দেবে, নামি দামি সমস্ত জিনিস দেবে, আর আমার সন্তানদের তখন লোভী বলা হবে তাদের মায়ের শিক্ষা খারাপ। এটা কিন্তু আমাদের ভালো নাও লাগতে পারে। আমাদের? হ্যাঁ, আমার আর আমার ছেলে মেয়েদের। বৌদি ভাই, এইভাবে বলো না নতুনদাকে। বাহ বৌঠান, তুমি কি সুন্দর আমাকে তোমাদের থেকে আলাদা করে দিলে। হ্যাঁ, দিলাম। বুবলাই, এই ঘড়ি তুমি নতুন কাকুকে ফেরত দিয়ে দেবে। তোমার নতুন কাকু অনেক জায়গায় যায়, নতুন কাকু ঠিক পরে নেবে। এরকম দামি একটা ঘড়ির তোমার কোনো প্রয়োজন নেই। সরি মা, দেখো নতুন কাকু এই ঘড়িটা যখন ইচ্ছে পড়তে পারে, এটা তারই ঘড়ি। কিন্তু নতুন কাকুর দেওয়া গিফট আমি ফিরিয়ে দেবো নতুন কাকুকে, সেই আস্পর্ধা বা সেই সাহস কোনোটাই আমার নেই। তুমি এটা বললেও আমি শুনতে পারবো না বা মানতে পারবো না। সরি, আই এম রিয়েলি সরি। তারিকা একটা আইবুড়ো ভাত খেতে এসে খচর খচর করেই চলেছে একটা গিফট নিয়ে। আরে বাবা, আমরা তো কিছু দিইনি, হয়ে গেল ব্যালেন্স। নিজেদের মুখগুলো দেখো, একেবারে তোলা হাড়ির মতো করে রেখেছো। আরে বিয়ে বাড়ি তো নাকি, হাসো না সবাই একটু। নতুন অনন্যা বৌমা তো ঠিকই বলেছে রে, এত দামি জিনিস তুই দিবি না ওদের, ছেলে মেয়েদের মাথা খারাপ হয়ে যাবে। মাসি, আমার এই ছেলে মেয়েদের উপর আমার খুব ভরসা আছে, জানো তো, ওরা যথেষ্ট লেভেলেটেড। আপনাকে একটা কথা বলি, আমি তো বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনি নিশ্চয়ই আমার কথায় কিছু মনে করবেন না। দেখুন, ওদের মনে কোনো ঘোর প্যাচ নেই। ওরা যদি ভাবতো যে আপনি চারটে কথা শুনিয়ে দেবেন, তাহলে আপনার সামনে, ইনফ্যাক্ট আমাদের সকলের সামনে উপহারের কথাটা বলতো না। আরও একটা কথা বলি, ওদের কিন্তু আর বাচ্চা নয়, ওদের কারো জন্মদিন বা অন্নপ্রাশন নয় যে ওদেরকে শাসন করবেন। তুমি যে সেখানেই শুধু থেমে থেকেছো তা তো নয় অনন্যা, তুমি আমার মেয়ের কথাও বলে থাকো মাঝে মাঝেই। আমাদের মেয়ের শিক্ষা সম্পর্কে বললে আমাদের খারাপ লাগে। আমরা মেয়ের শিক্ষার কোনো ত্রুটি করিনি তো, কিন্তু একটা উপহার ফেরত দেওয়াটা অভদ্রতা, অশিক্ষা। সেটা যদি তুমি বুঝতে তাহলে এইভাবে কখনো বলতে না। মা, না না প্রসূন, সময় সময় সোজা কথা সোজাভাবে বলতে হয়, না হলে না মানুষ বোঝে না, ভাবে যে এটা তার রাইট। আমার মেয়েকে অপমান করার কোনো রাইট তো নেই। মাসিমা, একটা অনুষ্ঠান বাড়িতে এসেছি তো, তাই আমি বেশি কথা বললাম না। তো আপনার এই কথার উত্তরে আমার অনেক কিছু বলার ছিল, সময় মতন একদিন বলবো নিশ্চয়ই। সময় মতো কেন? এখনই বলো না অনন্যাদি, আমার মধ্যে তুমি আর কি কি খারাপ দেখেছো? এই তো আমার বেয়াই বেয়ান সবাই আছেন, ওনারাও জানতে পারবেন। বলো না আমার মধ্যে আর কি কি খারাপ দেখেছো, কতটা লোভ দেখেছো তুমি আমার মধ্যে, বলো। আহা, ঠিক আছে ঠিক আছে, এইসব কথা থাক না। এইসব পারিবারিক ক্যাচাল না হয় সকলের সামনে। কুটুম হতে চলেছেন, আপনার মেয়ে তো এই বাড়িতে আসবে। আপনি শুনতে না চাইলেও আপনার মেয়েকে তো এই কথাগুলো জানতে হবে, শুনতে হবে। তাই সত্যি সত্যি ওনার আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো জেনে নিন। অনন্যা, আমি এই মুহূর্তে এখান থেকে চলে যাব। সমস্ত জায়গায় গিয়ে তোমার জন্য আমাকে অপ্রস্তুত হতে হয়, অপমানিত হতে হয়। চিরসখা হে